আওয়ামী লীগ নামে কোনো দল ছিল না। তিনি যে দল করেছিলেন নাম ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে পুনর্জীবিত করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আমলে আওয়ামী লীগের পুনর্জীবন হয়। ওরা অকৃতজ্ঞ, শহীদ জিয়াকে তারা নানাভাবে অসম্মান করতে চায়, কারণ তারা অকৃতজ্ঞ। তাদের তো জন্মই হতো না যদি শহীদ জিয়া সুযোগ সৃষ্টি করে না দিত। একবার না, অনেকবার। এরপরে 1982 সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ আবার গণতন্ত্র জবাই করেছিলেন, সামরিক স্বৈর শাসন জারি করেছিলেন। সাহসী লড়াই করার জন্য বাংলাদেশের জনগণ তাকে দেশনেত্রী হিসাবে গ্রহণ করেছে। 2024 সালে দীর্ঘ 16 বছরের অবিরাম লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে এদেশের ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়ে বিজয়ী হয়েছে লড়াইয়ে। ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। তারা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা এখনো আছে। তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, নানাভাবে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এটা আমরা বুঝি। তারা গণতন্ত্রের বিপক্ষের মানুষ, সেই জন্য তারা এটা করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যারা আমরা একসাথে লড়াই করে 24-এর বিজয় অর্জন করলাম, তাদের মধ্যেও কিছু দ্বন্দ্ব, কিছু বিসম্বাদ আমরা দেখছি। দীর্ঘ প্রায় 1 বছর আলোচনা করে যে জুলাই সনদে আমরা সবাই দস্তখত করলাম, সেই সনদের বাইরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে সরকারের উপর। এটা ন্যায্য নয়। যারা এই সনদে স্বাক্ষর করেছেন, অন্তত তাদের কোনো সুযোগ নাই। দেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় স্বৈর শাসন কায়েম করা হলো। সব পত্রিকা, 4টি বাদে সব পত্রিকা নিষিদ্ধ করা হলো। সাংবাদিকরা সব বেকার হয়ে গেলেন। পত্রিকা ছাপা হয়েছে যে তারা বয়তুল মোকাররমে বুট পালিশ করেছেন, অনাহারে ছিলেন। বিচার বিভাগ রাষ্ট্রপতির অধীন করা হলো। যাকে খুশি নিয়োগ দিতে পারবেন, যাকে খুশি বরখাস্ত করতে পারবেন। এই রকমের গণতন্ত্রহীন একদলীয় স্বৈর শাসনের জন্য লাখো মানুষ মহান মুক্তিযুদ্ধে জীবন দেয় নাই। আমরা যুদ্ধ করি নাই এই জন্য। এই যে গণতন্ত্রহীনতা, এই গণতন্ত্রহীন মানুষকে মুক্তি দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। একদলীয় স্বৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন তিনি। এবং সেই বাগানে কাউকে বঞ্চিত করা হয় নাই, সবাই অংশগ্রহণের সুযোগ পেয়েছে সেখানে থাকার। পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল। দেশ স্বাধীন হওয়ার পরে ইসলামিক সংগঠন নিষিদ্ধ ছিল। এত গুরুত্বপূর্ণ এবং বড় মাপের নেতাকে যারা পরাজিত করে, নির্বাচনী রাজনীতির ভাষায় তাদেরকে বলা হয় জায়ান্ট কিলার, মানে যারা দৈত্যকে মারে। সাদেক হোসেন খোকা ছিলেন
সেই জায়ান্ট কিলার। জাতীয় সংসদে এক ধরনের রসিকতা করা হলো আইন প্রণয়ন নিয়ে। কোনো সংসদ সদস্যকে বিল পড়ারও সুযোগ দেওয়া হলো না। কয়েক মিনিটের মধ্যে একটা বিল পাস করা হলো। মন্ত্রিসভায় কারা থাকবে এটার তালিকা করছিলেন, আর বলছিলেন যে বিএনপি 10টা কখনো 20টা বলেছে, এর বেশি আসন পাবে না। সে আওয়ামী লীগের সভানেত্রী যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এই আসনটায় তার বাবাও নির্বাচিত হয়েছে। সেই আসনে দাঁড়িয়ে জনাব সাদেক হোসেন খোকার কাছে পরাজিত হয়েছিলেন। জিয়াউর রহমান সাহেব বলেছিলেন যে কোনোটাই গণতন্ত্র না, গণতন্ত্রের সবারই মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু জনগণ নির্ধারিত করবে যে কাকে তারা গ্রহণ করবে। আওয়ামী লীগ এই দলটা তো শেখ মুজিব নিজেও হত্যা করেছে।